হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আমি এখন আছি কোথায় দেখছো? আমি এখন আছি হচ্ছে গাছে, আম গাছ, আম গাছ না, এটা হচ্ছে তেঁতুল গাছ। আমি এখন আছি তেঁতুল গাছে গাইস। সো এইখানে আমি আমি একটু ভাবতেছি যে এখনও গোসল করিনি, একটু গোসল করতে যাবো একটু পরে। সো ভাবতেছি গোসল করার আগে একটু টক মাখাই। সো এখন একটু তেঁতুল মাখাবো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো গাইস, তেঁতুল, এই যে দেখো গাইস, তেঁতুল পেরে নিয়েছি। ওয়াও গাইস, তেঁতুল দেখে খেতে ইচ্ছা করছে গাইস। সো আমি আর শরীফুল মাখাবো। সো দুইজন মিলে যে শরীফুল নিছে, আর আমি এই যে আম গাছে যাচ্ছে বারবার, আমি হচ্ছে তেঁতুল গাছে। সো এখন আমি হচ্ছে তেঁতুলগুলো পেরে নিই। সো সবাই দেখতেই থাকো। সো গাইস, ফাইনালি তেঁতুল পেরে নিচে এসে গেছি। সো নিচে এসে দেন আমরা আমাদের বাসা থেকে বেশি দূর না, একটু সামনে একটা মাঠ মতো আসে। সো সেইখানে আমরা এটা করতেছি। সো সব কিছু নিয়ে আসছি যা যা লাগবে। সো আর আজকে হচ্ছে আমি তেঁতুলটা একটু অন্যভাবে মাখাবো, কোনো কিছু দিয়ে মাখাবো না। এটা তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে মাখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা আলাদাভাবে মাখাবো গাইস। সো দেখতেই থাকো কীভাবে মাখাই। এই যে গাইস, সব কিছু নিয়ে আসছি। ফার্স্ট অফ অল লাগবে পানি। সো আমরা পানি নিচ্ছি, এই যে এখানে তেঁতুল, তারপরে এই যে এটা মশলা, এটা লবণ, আর হচ্ছে এই যে একটা পট। সো গাইস, এইটা আনছি কের জন্য তোমরা বুঝতে পারছো? এইটা হচ্ছে গাইস মেন একটা জিনিস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটা দিয়ে আমরা কি করতেছি সব কিছু তোমাদের শেয়ার করবো। তো সবাই দেখতেই থাকবো। সো গাইস, এখন আমি দেখাবো হচ্ছে কীভাবে আমরা এটাকে ঝালটা করবো। সো আমরা এটা হচ্ছে পটের মাধ্যমে করবো। এই পটের ভিতরে এটা দিব, দেন হবে। সো এই যে দেখো কি করি। সো ফার্স্টে আমরা হচ্ছে আগে হাতটা ক্লিন করে নিব আমাদের, নেওয়ার পরে তেঁতুলগুলো ক্লিন করবো। ও অস্থির। দেন আর একটা নিব, এইটা আমরা এইভাবে ভেঙে নিব, দেন এইভাবে এর ভিতরে দিব। সবাই জোর করে দিব। এই যে এই 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 হালকা একটু প্রেশার দিলেই দেন হয়ে যাবে। সো গাইস, এটা আরেকবার করতেছি, এই যে আরও দিতে হবে। সো গাইস, এইভাবে মাখায় খেলে গাইস অস্থির লাগবে গাইস। সো গাইস, এখন এটা এর ভিতরে ঢুকাই নিছি। সো আরও এক্সট্রা তেঁতুল ছিল, সেগুলো আমরা ফেলাই দিছি, কারণ বেশি আমরা খাবো না। সো এখন হচ্ছে এর ভিতরে ফার্স্টে আমরা দিয়ে দেবো একটু লবণ। এই যে সো গাইস, এটা এইভাবে হচ্ছে না, আমি একটু হাতে নিয়ে নিই, তাহলে ভালো হবে। সো গাইস, দিচ্ছি, লেটস সি। সো গাইস, লবণটা দেওয়া হয়ে গেছে। সো এখন দিব হচ্ছে পরিমাণ মতো এটা মশলা এটা। সো গাইস, এতে গাইস আমি জানি না আমি। সো দিয়ে দিচ্ছি একটু এইটা। সো গাইস, দ্বিতীয় দিচ্ছি হচ্ছে এই মশলাটা। এই যে সো গাইস, দেওয়া ডান। এবার এটাকে আমরা ভালো করে ঝাঁকড়াবো, ঝাঁকড়ানোর পর দেন এটা আমরা খাবো। তো কীভাবে ঝাঁকড়াই তোমরা সব কিছু তোমাদের দেখাচ্ছি। সো গাইস, এই যে এর ভিতরে ভরা হয়ে গেছে, গিয়ে আমরা একটু এইখানে আসছি, এরকম শক্ত জায়গায় আপনারা আসবেন। আসার পরে এটা বারবার করার পরে এটা হয়ে যাবে। সো গাইস, সব কিছু হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে এটা, জাস্ট দেখো খালি, একদম এর ভিতরে গাইস মাখো হয়ে গেছে একদম। সো গাইস, এটা আমরা খাবো হচ্ছে কলার পাতায়। সো এই যে শরীফুল এটা পাটতিছে, এই যে কলার পাতা, এই যে এক পিস পর আছে, সেখানে আর এক পিস লাগবে দুজন, তো আমরা আর এক পিস। সো গাইস, আমরা এটা হচ্ছে 2 পিস নিচ্ছি, কারণ আমরা এখানে 2 জন, বেশি লোক নাই তো এই জন্য। সো এইভাবে আপনারা একদিন খাবেন গাইস,
অনেক মজা হবে, একবার বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, এই যে এটা অনেক মজা। সো গাইস অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যারা যারা দেখছেন তারা প্লিজ 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 গাইস বেশি বেশি লাইক করে দিও, আর নিচে সুন্দর সুন্দর কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো গাইস সবাই দেখতেই থাকো, এখন আমরা এই কলার পাতাটা ঢালবো। সো গাইস এখন এই যে এখানে চলে আসছি, আমি ঢালতেছি। ওয়াও গাইস ওয়াস্তি একটা সিন আসতেছে, এখন ঢালবো। এই যে ভাই ও গাইস ওয়াস্তির। সো গাইস আমি বেশি খাবো না, আমি শরীফুল্লাহ দিচ্ছি। এই যে আর এগুলো হচ্ছে আমার বাসার কিছু ছোটো ছোটো ছেলেমেয়ে আসছে, আমার ফুবির ছেলে মেয়ে, তাদেরকে একটু দিতে হবে, এই জন্য সেই থেকে আমি একটা শরীফুল্লাহ দিব। সো গাইস এখন এটা টেস্টটা বলবো গাইস, এর টেস্টটা কেমন। গাইস এর টেস্ট সম্পর্কে যদি আমি বলি, জাস্ট ওয়াস্তির গাইস, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। সো আপনারা যারা দেখছেন তারা বাসায় অবশ্যই অবশ্যই গাইস ট্রাই করবেন, এটা খেতে গাইস ওয়াস্তির। সো গাইস আমরা এখন খেয়ে নিই, দেখা হবে কালকে লাগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।